হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি সাইলেন্ট মুভিটা নিয়ে কথা বলবো, যেটা তামিল মুভি। এই মুভিটা কিন্তু 16 ফেব্রুয়ারি 2024 থিয়েটারে রিলিজ হয়। পরে 19 এপ্রিল 2024 এই মুভিটা ওটিটি রিলিজ হয় ডিজনি প্লাস হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে। ডিউরেশনের কথা যদি বলি, 2 ঘন্টা 34 মিনিট এই মুভিটার ডিউরেশন। জনরা হলো অ্যাকশন থ্রিলার জনরা, দুর্দান্ত রকমের জনরা, এবং আপনাকে টান টান উত্তেজনাময় একটা অ্যাড্রিনালিন, একটা রাশ কিন্তু এনে দেবে এই সাইরেন মুভিটা। রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই অ্যান্থনি ভাগ্যারাজ, এবং টিপিক্যাল তামিল অ্যাকশন থ্রিলার মুভি। লিড কাস্টে রয়েছে জয়রাম রবি, যার এখানে নাম থাকে থিলা ঘি ভার্ভেন। এই ক্যারেক্টারটা কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং ক্যারেক্টার। এছাড়া কৃতি সুরেশ রয়েছে, দুর্দান্ত ভালো লেগেছে, তাকে দেখতে ভালো লেগেছে। অ্যাজ এ পুলিশ ইন্সপেক্টর ভূমিকায় তাকে দেখা গেছে, এবং জয়রাম রবিকে অ্যাজ এ অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে দেখা গেছে। এছাড়া সামুথিকিরা নি, আমি যদি উচ্চারণ ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন, তাকে আমরা এখানে তাকে পুলিশ ইন্সপেক্টর হিসেবে দেখতে পাই, এবং যোগীবাবুকেও কিন্তু আমরা পুলিশ ইন্সপেক্টর হিসেবে দেখতে পাই। তো এখানে যে ক্যারেক্টারটার কথা বলছি, থিলা গিভারম্যান, তিনি 14 দিনের পেরোলে বেরোন, এবং শুরু থেকেই তার সাথে তার মেয়ের যে বন্ডিংটা সেটা কিন্তু অ্যাটাচ হয় না। তার মেয়ে তাকে দেখতে পায় না। তার মেইন রিজন হলো যে সে জেলে থাকে, এবং তাকে জেলে যাবজ্জীবন সে কারাদণ্ডে দণ্ডিত হয়। তা কেন হয় সেটা জানতে হলে অবশ্যই আপনাকে এই মুভিটা দেখতে হবে। এবং এই মুভিটা যখন শুরু হয় তখন কিন্তু বেশ স্লো একটা ট্রিটমেন্ট হিসেবে কিন্তু মুভিটাকে দেখানো হয়। কিন্তু সময় যতই এগোয়, যতই খুনগুলো হতে থাকে, ততই কিন্তু আপনার মনে কিন্তু আপনি চট করে ধরতে পারবেন না, কিন্তু যেভাবে জিনিসগুলো হতে থাকে না, আপনি কিন্তু রীতিমতো মাইন্ড ব্লোয়িং হয়ে যাবে। এবং এরকম থ্রিলারই কিন্তু হয়ে যায়, এবং ট্রিপিক্যাল থ্রিলার ড্রামা, এবং অ্যাকশনের দুর্দান্ত অ্যাকশন। যে খুব বেশি অ্যাকশন রয়েছে সেটা না, শেষের দিকে যে অ্যাকশনটা রয়েছে সেই অ্যাকশনটা আমার বেশ ভালো লাগে। এছাড়া তার মাঝে আর একটা অ্যাকশন রয়েছে, সেটা ভালো। গানগুলো কিন্তু খুব সুন্দর। এছাড়া এই মুভির যে অ্যাক্ট্রেস যিনি ছিলেন, জেনিফার ক্যারেক্টারটা, সে কথা বলতে পারে না, কানে শোনে না, কিন্তু তাও সে নার্স। তার যে ক্যারেক্টারটা বেশ ইন্টারেস্টিং ক্যারেক্টার। এখানে যোগীবাবুকে যতটুকু সময় তিনি রয়েছেন, রীতিমতো তিনি ফাটিয়ে দিয়েছেন, হাসিয়েছেন। অ্যাকশন থ্রিলার যন্ত্র সত্ত্বেও কিন্তু এই মুভিতে কিন্তু কিছু আপনাকে এমন কিছু কমিক রিলিফ দেবে, যেটা কিন্তু মুভিটাকে আপনাকে অন্য জায়গায় নিয়ে যাবে। এই মুভির বিজিএম কিন্তু দুর্দান্ত, স্ক্রিন প্লে টাইট স্ক্রিন প্লে, যার জন্য কিন্তু মুভিটা দেখতে ভালো লাগে। এবং এখানে এই যে 14 দিনের পেরোলের যে ক্যারেক্টারটা বেরোয়, বেরিয়ে অ্যাকচুয়ালি কিন্তু 14 দিনে কি কি হয় সেই জিনিসটার উপর বেস করে কিন্তু এই মুভিটা। এবং তার যে একটা ব্যাক স্টোরি রয়েছে জয়রাম রবি যথেষ্ট ভালো তামিল একজন অ্যাক্টার। তার কিন্তু একটা ব্যাক স্টোরি রয়েছে। সে একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার সে ছিলেন, সেখান থেকে কী করে সে জেলে যান, এবং জেলে তার কিছু সাগরে থাকে, তারা তারা কিন্তু এমন কিছু কাণ্ড কারখানা করে, সেটা কিন্তু কীর্তি সুরেশ মানে লিঙ্ক রয়েছে, সেগুলো কিন্তু খুঁজে বার করে। এবং তারপর কি কি হয় সেগুলো জানতে হলে অবশ্যই আমি আপনাদের হাইলি রেকমেন্ড করবো যে সাইরেন এই মুভিটা ডিজনি প্লাস হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে চলে এসেছে। আপনারা দেখুন, 2.5 ঘন্টার মুভি, কোথাও কিন্তু কোনো বোরিং ব্যাপার নেই। এমনই একটা মুভি আমি আপনাদের হাইলি রেকমেন্ড করছি। বেশি কিছু বলা যাবে না, স্পয়লার দেওয়া যাবে না। সেই মুভিটা যতদিন আগে রিলিজ হোক না কেন, ওটিটি প্ল্যাটফর্মে যেহেতু 19 এপ্রিল রিলিজ হয়েছে, মাত্র সবে 2 দিন হয়েছে, এমন কিছু দেরি হয়নি। যদিও মুভিটা দেখেছি আমি প্রায় 1 দিন হয়ে গেল, আমি প্রায় 1 দিন পর মুভিটা রিভিউ করছি। আমার ফেলো ইউটিউবের যথারীতি এটা রিভিউ করে দিয়েছে। এবং সাইরেন মুভি এরকমই একটা মুভি। এবং কেন খুন করা হয়, এই যে কান দিয়ে নাক দিয়ে যে রক্ত বেরোচ্ছে, তার পিছনে কিন্তু একটা রিজন রয়েছে। সেই রিজনটাকে কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে। এই মুভির কিন্তু ক্যামেরার কালার কালার রিডিং বেশ ভালো, ক্যামেরার সিনেমাটোগ্রাফি বেশ ভালো, বিজিএম এর কথা তো আগেই বললাম। এছাড়াও কিন্তু আমি যদি আর্টের কাজ বলি সেটা ভালো। এবং যেরকমভাবে তামিল, তাদের যেই সবসময় তামিল মুভি দেখবেন, তারা একটা তাদের একটা কিন্তু একটা কালচার রয়েছে, এবং এখানেও কিন্তু একটা কাস্টের ব্যাপার রয়েছে, যেটাকে নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি মূল সমস্যাটা কিন্তু তৈরি হয়। যেখান থেকে কিন্তু জয়রাম রবি যে ক্যারেক্টার, তাকে যে জেলে যেতে হয়, সেখানেও কিন্তু কাস্টের যে প্রবলেমটা আছে দেখবেন। আপনারা প্রায় খেয়াল করে দেখবেন, তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়, যেরকম যেই মুভি দেখুন না কেন, সেই মুভিতে দেখবেন কাস্ট কিন্তু তাদের মধ্যে কিন্তু বেশ বড় একটা বিষয়। এখানেও কিন্তু সেই জিনিসটা কিন্তু যথারীতি তার ব্যতিক্রম হয়নি। কাস্ট কিন্তু একটা বিশাল বড় বিষয়, এবং সেটার উপর বেস করে কিন্তু এখানে মুভিটা তৈরি হয়েছে। এবং আমার কিন্তু মুভিটা সিরিয়াসলি বলছি দুর্দান্ত লেগেছে। কীর্তি সুরেশের কিছু করার ছিল না এখানে, কারণ ম্যাক্সিমামই এই মুভিটা কিন্তু সেন্টারে যিনি দাঁড়িয়ে রয়েছেন
তিনি হলেন জয়রাম রবি এবং তিনি এখানে ফাটিয়ে অভিনয় করেছেন। তার যেরকম লুকস, তার যেরকম বডি ল্যাঙ্গুয়েজ, তার যেরকম কথা বলার ধরন, ইমোশনাল সিন থেকে শুরু করে প্রত্যেকটা সিন দারুণ। লাস্ট যে সিনটা বাবা এবং মেয়ের যে একদম লাস্টের সিনটা, সেই সিন দারুণ। এবং এখানে কিন্তু শুধু অ্যাকশন জনরা, এখানে থ্রিলার জনরা, বেশ কিছু খুন খারাপি সেই জিনিসটা নয়, বাবা এবং মেয়ের মধ্যে যে কেন যে বন্ডিংটা এতদিনে তৈরি হয়নি সেটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এবং একটা যেই মেয়েটা কথা বলতে পারে না তাকে যে কেন কীভাবে ভালোবেসে ফেলে জয়রাম রবির ক্যারেক্টারটা, এবং তিনি কানে দেখতে শুনতে পান না এবং তিনি মানে কথা বলতে পারেন না, তারপর তিনি নার্সের ভূমিকায় যে তিনি অবতীর্ণ, তিনি যে নার্স একটা একটা হসপিটালের যে তিনি যে নার্স, সেটাও কিন্তু এখানে যেভাবে দেখিয়েছে সেটা কিন্তু এক কথায় অসাধারণ। বেশি কিছু বলা যাবে না, তাহলে কিন্তু এটা স্টোরি স্পয়লার হয়ে যাবে। সব মিলিয়ে কিন্তু আমার সাইলেন্ট মুভিটা বস দুর্দান্ত লেগেছে। তোমরা ডিজনি প্লাস হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে যাও এবং সেখান থেকে গিয়ে তোমরা মুভিটা দেখো এবং তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো তোমাদের মুভিটা কেমন লাগলো। এটাই ছিল আমার সাইলেন্ট মুভির রিভিউ। যদি তোমাদের চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলো না আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। এই কথা বলে বলে আমি ক্লান্ত, তারপরেও তোমরা আমার সাথে কেন কানেক্ট করো না জানি না। এবং অবশ্যই বারবার বলছি সাইলেন্ট মুভিটা জাস্ট দেখো, প্রথম থেকে শেষ অবধি যেরকম টান উত্তেজনা হয় এবং 14 দিনের ঘটনায় কি কি ঘটে, পেরোলে বেরিয়ে জয়রাম রবির ক্যারেক্টারটা কি কি করে সেটা কিন্তু এক কথায় অসাধারণ। কিল নাম স্টেডিয়াম, টাটা।